সাংবাদিকরা সত্যটা তুলে ধরবেন। ওই যে একটা পত্রিকায় যেরকম লিখেছে, হলুদ সাংবাদিকতা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করে রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিকারক। আপনি কোন রাজনৈতিক নেত্রী বুক খাচ্ছেন, আপনি চেপে দিলেন মদ খাচ্ছে, এর চেয়ে অসভ্যতা আর কি হতে পারে? আমরা কিন্তু ভুলে যাইনি, বোঝাবেন না, আমরা ভুলে যাইনি। তারা ফেসিবাদের দূষণ হিসেবে কাজ করেছেন, হাসিনার সাথে তারা টুরে গিয়েছেন, তাকে উৎসাহিত করেছেন, হেসেছেন, পাশে বসে আমরা কি জানি না? বাড়াবাড়ি করবেন না। ওই যে আমাদের শিক্ষা যেটা বলছেন, কাকের মাংস কাকে খায় না। আমরা তো যখন আপনাদের উপর হামলা হয়েছিল, আমরাই পাহারা দিয়েছিলাম, সেদিন ভুলে গিয়েছেন সেটা? এই সাংবাদিক সমাজকে দমই রাখতে পারবেন না। শত শত সাংবাদিক, হাজার সাংবাদিক নেমে আসবে, বাড়াবাড়ি করবেন, সাংবাদিকরাও করবে। নোংরামির জায়গা বাংলাদেশ নয়। নোংরামি যা শেষ হয়ে গেছে, ফেসিবাদের কত রয়েছে, নোংরামিও শেষ হয়ে গেছে। নোংরামি বন্ধ করতে হবে, সোজা সাপটা কথা, নোংরামি বন্ধ করতে হবে। হলুদ সাংবাদিক বন্ধ করতে আপনি কত প্রবীণ আমাদের জানা আছে। সবশেষে এটুকু বলি, সত্যটাকে লিখবেন সাংবাদিক আছে আমাদের অনুরোধ। সত্যটাকে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। এটাই সাংবাদিকদেরকে বলা হয় ওয়াচডগ, জাতির অতন্ত প্রহরী। আমাদের অতন্ত প্রহরী থাকতে হবে। ফেসিবাদের পক্ষ নয়, স্বৈরাচারের পক্ষ নয়, লুটেরাদের পক্ষে নয়, অসভ্যদের পক্ষে নয়, সভ্যতার পক্ষে থাকতে হবে। আমাদেরকে জাতির বিবেক বলা হয়। এরকম হলুদ সাংবাদিকতা করলে জাতির বিবেক তাদেরকে বলবেন কিভাবে? আমরা যেন আমাদের সম্মানটাকে কলুষিত না করি, উলণ্ডিত না করি। যারা অন্য করবে সবাই কথা রাখবে। একটা পরিবেশ এসেছে ইনশাআল্লাহ, সেই গণতান্ত্রিক পরিবেশে আমরা সত্যটা শুরু করব এবং এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। সেই প্রত্যাশা রেখে আপনাদের সহযোগিতা কামনে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অবদান ধন্যবাদ।